দিয়া, বর্ণালীদি। দিয়া কি ছোটবেলায় দুষ্টু ছিল না শান্ত ছিল? না, ভীষণ শান্ত। আর এখন দুষ্টু? এখন একটু একটু দুষ্টুমি করে, বলা যাবে না। কি দরকার? আচ্ছা শুনি, এটা হালকা মানে টিজার একটু বলো, বলছো যখন বলো। শুটিং থেকে ফেরবার সময় একদিন দেখলাম ফোন করলো না। আমি ভাবছি এখনো শুটিংয়ে আছে, সেটাও 2-3 বছর আগের কথা বলছি। হঠাৎ আমার কানে খবর এলো যে না, ওর প্যাকআপ হয়ে গেছে, ওকে গাড়ি নামিয়ে দিয়েছে বাড়ির সামনে, কিন্তু বাড়ির সামনে থেকে আবার ঘুরে কোথাও চলে গেছে। প্রচন্ড রেগে গেছি, খোঁজ করে বের করলাম কোথায়, কোনো ক্যাফেতে খেতে গিয়েছিল বন্ধুদের সাথে। তারপরে যেটা করলাম, আমি বললাম ঠিক আছে আমি বাড়িতে থাকবো না, তুমি বাইরে থাকো, আমি বাড়িতে আর থাকবো না, আমিও চলে যাচ্ছি, তুমি বাড়ি ঢুকবে। ও এসে আগে কাজের মেয়েকে জিজ্ঞেস করেছে যে মা কোথায়, বলছে মা খুঁজতে বেরিয়েছে তোমায়। ও কাঁদতে টাঁদতে শুরু করে ফোন করে, মাম্মা আমি আর কোনোদিন করবো না। আর করিনি, আর করিও নি। ওই একটাই শিক্ষা আমার জন্য যথেষ্ট ছিল। মানে জীবনটা হালকা চাপের, তাই তো দিয়া? না, চাপের নয়। বেসিক্যালি মা হচ্ছে ছোট থেকে আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। মায়ের সাথে সব শেয়ার করা যায়, সব রকমের দুষ্টুমি, ভালো লাগা খারাপ লাগা সবটা শেয়ার করা যায়। কিন্তু মাকে মিথ্যে কথা বললে জীবনটা উইল বি ভেরি চাপের, হালকা নয়। মাকে সত্যি বলে তুমি যেখানে ইচ্ছে যাও, আচ্ছা। মিথ্যে বলা যাবে না মাকে। আমি মিথ্যেটা নিতে পারি না। আমি বর্ণালীদি কবে বুঝতে পারলেন যে মেয়ের মধ্যে অভিনয় প্রতিভা আছে? আমি বলবো অভিনয়টা বলবো না, প্রথম তখনও 7-8 মাসের মেয়ে যখন, তখন দেখলাম ও বিছানায় শুয়ে শুয়ে হাতটা এরকম এরকম করে নাচের ভঙ্গিমা দেখায় এরকম। তারপর আরেকটু বড় হলো যখন, তখন আমাকে বলতো মা সুপারি গাছগুলো কিরকম নাচছে দেখো। তখন বলছে 1.5 বছর 2 বছর বয়স। আমি তখন বুঝলাম যে ওর মধ্যে একটা শৈল্পিক ব্যাপার আছে, এটা ফিল করলাম। তারপর ও তো অ্যাক্টিং করছে অনেক ছোট থেকে, 6 বছর বয়স থেকে। ও হ্যাঁ, আমি তোমার সাথেও পাঠ করেছি। আমার সাথে? হ্যাঁ। কোথায়? আমি বিদীপ্তাদির মেয়ে হতাম। স্কুল ড্রেস পরে, রাইট রাইট রাইট। ফিতে সাদা ফিতে সাদা, হ্যাঁ ও সেটা তুমি? তো তুমি অত ছোট বয়স থেকেই অভিনয় করছো? হ্যাঁ, বেসিক্যালি আমার অভিনয়টা শুরুও মায়ের জন্যই। মা তখন থিয়েটার করতেন, টুকটাক সিরিয়াল সিনেমায় অভিনয় করতেন। থিয়েটার করতাম সোদপুরে, আচ্ছা। একটা গ্রুপে ছিলাম। তারপরে টুকটুক করে অ্যাক্টিং একটু আধটু করা, একটু আধটু কাজ টাজ করতাম। সেখান থেকে ওর বাবার খুব ইচ্ছে হলো মেয়েকে, তাহলে মেয়ের ছবি জমা দাও। আর মা যখন থিয়েটারের স্ক্রিপ্টসগুলো বাড়িতে নিয়ে আসতেন রিহার্সালের জন্য, আমি তখন পড়তে পারতাম না। আই ওয়াজ 4 ইয়ার্স ওল্ড, পড়তে পারতাম না। তো মা যখন পড়তো আমি বলতাম তুমি আমাকে অন্যেরগুলো অন্তত বলে দাও, আমি তোমাকে কিউটা দিচ্ছি, তুমি নিজের ডায়লগটা বলবে। তো তখন থেকে আমার ওই রিহার্স করা, ডায়লগ বলা, অন্য চরিত্র কিভাবে মানে হব সেইগুলো ছিল। বাহ। তো তারপরে মা টুক মি হিয়ার। তো বর্ণালীদি আর অভিনয় করেন না? না, এখন আর করি। কেন? এখন শরীর একটু খারাপ। তো দিয়াকে যদি বলি যে মা সম্পর্কে 3 লাইন বলো, কি বলবে? অ্যান্ড শি ইজ অলওয়েজ মাই বেস্ট ফ্রেন্ড, মানে ছোটবেলা থেকে এখনো অবধি, এবং আমি মনে করি আগামী দিনেও শি উইল অলওয়েজ বি। ফার্স্ট রাউন্ডটা খেলি, আসো। দিয়া অ্যান্ড বর্ণালীদি, 1 মিনিট সময় শুরু এখন। বলো। এটা 500 200। এই বোঝা যাচ্ছে না 100টা, বোঝা যাচ্ছে না 100টা। হ্যাঁ, নাহলে বোঝা যাবে না। এটা কত মা? এটা 100। 500 200 সব আছে কিন্তু 50। এটা বেশ বড়। 730 দিয়া আর বর্ণালীদি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।